হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি চন্দ্রাবতী চলে এসেছি আজকে আরেকটা নতুন রেসিপি ব্লগ নিয়ে। তো আজকে আমরা বানাতে চলেছি বাড়িতেই কুকিজ। তো এই কুকিজের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভক্তরাও সেই ভিডিওগুলো পেতে পারে। তার জন্য এখানে 7 রকম ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। তার মধ্যে রয়েছে ঘি, চিনি, আটা, যেহেতু আমি আটার কুকিজ বানাচ্ছি তো আটা নিয়েছি, এবং দুধ, চকলেট গুঁড়ো, কোকো পাউডার আর বেকিং পাউডার। তো এখানে আমি ঘিটাকে 2.5 কাপ নিয়ে নিয়েছি, 1/4 কাপের 2.5 কাপ ঘি নিয়েছি, এবং এর সাথে আমি অ্যাড করে দেব 1/2 কাপ মতো চিনি। এটা ভালো করে মিক্স করে নেব ঘিটার সাথে, এবং তারপরে কিছুক্ষণ পর আরও 1/2 কাপ চিনি অ্যাড করে নেব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমি এখানে অ্যাড করে নিয়েছি আটা, তারপর বেকিং পাউডার, ভালো করে এগুলো মেখে নিয়েছি। তারপরে অল্প দুধ দিয়ে ভালো করে মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে। এটাকে দুটো ডিভাইড করে নিয়েছি, একটাতে কোকো পাউডার অ্যাড করে নিয়েছি। এবার দুটোকে একসাথে ভালো করে, যেহেতু বেলনা দিয়ে হচ্ছিল না তাই হাতে চিপে চিপে ভালো করে ফেলিয়ে নিয়েছি। তার উপর থেকে আমি চকলেট গুঁড়োগুলো দিয়ে এই যে ক্লিন র্যাপ দিয়ে রাউন্ড করে রেখে দেবো ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা। এটা ফ্রিজে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এবং তারপর এটাকে আমি ছোট ছোট স্লাইসে পিস করে নেব। এবার আমি এগুলো পিসগুলোকে একটা বাটার পেপারে রেখে বেক করে নিয়েছি। এই যে দেখুন, বেক করার পর কত সুন্দরভাবে হয়ে গেছে। কিছুক্ষণ ঠান্ডা করে আমি একটা কন্টেনারে ভরে রেখে দিয়েছি। এটা আপনি 1 মাস মতো রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো থাকে। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।